আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আজ একটি বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি। গতকাল আমার সাথে ছিলেন একজন প্রকাশক, ছিলেন আমার সাথে একজন দৈনিকের সম্পাদক। আমরা একটা চা স্টলে বসেছিলাম। আশপাশে বেশ কিছু প্রায় ৭-৮ জন ছেলে ছিল একটা ফুটপাতের চার দোকানে। তো সবার মুখে আমি তাকালাম, দেখলাম সবার মুখে বিষণ্ণতা, ক্লান্তি, হতাশা। আমি কথার কথা বললাম, আমি আলোচনা করলাম, কিছু বিষয় আমার জিজ্ঞেস করার ইচ্ছে হলো। আমি বললাম, আসলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা কি চাই? এই যে আমাদের চোখে মুখে হতাশার ছাপ, এটির কারণ কি? আমি আমার প্রকাশককে জিজ্ঞেস করলাম, কি তার অশান্তি? আমি আমার সম্পাদককে জিজ্ঞেস করলাম, কি তার সমস্যা? আশপাশের যে ছেলেরা স্টলে বসে চা খাচ্ছিল বিষণ্ণতার সাথে, তাদেরকেও জিজ্ঞেস করলাম, কি তাদের সমস্যা? তারা কোনো কথাই বলতে পারলেন না। তারা এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারলেন না। আসলে সারা দেশের মানুষের মাঝে আমার মনে হয়েছে একটি হতাশা গ্রাস করেছে। অফিস আদালতে, ঘর বাড়ি, সংসারে, পরিবারে কোথাও শান্তি নেই। সবখানে একটি অস্থিরতা চলছে। সবাই হতাশ, কিন্তু কী জন্য হতাশ সে কথা তারা বলতে পারছে না। আসলে আমরা কি চাই? আসলে কি করলে আমাদের এই হতাশা কাটবে? এ বিষয়ে কি আমাদের কোনো ধারণা আছে? আমি এক এক করে অনেককেই প্রশ্ন করলাম, কেউ তার উত্তর দিতে পারেনি। এই যে একটি হতাশার সারা দেশব্যাপী সমগ্র জাতির মাঝে এই যে একটি হতাশার সংস্কৃতি চালু হয়েছে, এই হতাশা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা কি কখনো ভেবে দেখেছি? আমরা রাজনীতিতে হতাশা, অর্থনীতিতে হতাশা, সমাজনীতিতে হতাশা, সংস্কৃতিতে হতাশা, পরিবারে হতাশা, ব্যক্তি জীবনে হতাশা, সমস্ত জাতিসত্তা, সমস্ত দেশবাসী আজ হতাশার সাগরে নিমজ্জিত। কিন্তু কেন? আমরা কেন এমনি হতাশার মহাসাগরে হাবুডুবু খাচ্ছি? আমরা কেন তার উত্তর খুঁজে নিচ্ছি না? এবং হতাশাগ্রস্ত মানুষ যে আচরণগুলো করে, যুক্তিহীন যে আচরণগুলো করে, সমগ্র জাতি সত্তার মাঝে, সমস্ত দেশের মাঝে তেমনি একটি যুক্তিহীন আচরণ চলছে। কী জন্য করছে, কী জন্য করছে কিছুই তারা জানে না, কিন্তু করছে। মানে হতাশা আক্রান্ত একটা রোগীর মতো তারা যা মনে করছে তাই করছে, কিন্তু কী জন্য করছে সেটি তারা বলতে পারে না। আমি আজকের এই আলোচনায় সবাইকে বলবো, আসুন এই যে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আজ যে হতাশা গ্রাস করেছে আমাদেরকে, এটি কেন করেছে? আসুন তার উত্তর খুঁজে বের করি এবং সেই উত্তর খুঁজে বের করার মধ্য দিয়ে সেই হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।